আসসালামু আলাইকুম। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। প্রতিদিনের আপডেট সংবাদ পেতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যায়। শুরুতেই পাক আফগান যুদ্ধ প্রসঙ্গ। ইস্তানবুলে 4 দিন ধরে চলতে থাকা পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত বা চুক্তি ছাড়াই শেষ হয়েছে জানিয়েছে পাকিস্তান। অর্থাৎ তুরস্কের মধ্যস্থতায় 4 দিন আলোচনা করেও কোনো ফলাফলে আসতে পারেনি পাকিস্তান আফগানিস্তান। এতে ভ্রাতৃপ্রতিমন্ত্রী মুসলিম দেশের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। সুদান থেকে ভয়াবহ ছবি প্রকাশ পাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ বাহিনী আল ফাশির শহরে নতুন এক গণহত্যা চালিয়েছে। তারা হাসপাতালে থাকা আহত, প্রতিবন্ধী, বেসামরিক লোকজন এবং সেনাদের সবাইকে গুলি করে হত্যা করেছে। তারপর তারা নিজেরাই সেই ভিডিও আবার প্রকাশ করেছে। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সুদানে আরএসএফ কে গোপনে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চীনে তৈরি উন্নত ড্রোন, আর্টিলারি এবং ছোট আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলো লিবিয়া, সোমালিয়া ও চাঁদের মাধ্যমে সুদানে পৌঁছানো হচ্ছে। এই সরবরাহের ফলে আরএসএফ নতুন করে দারফুর ও অন্যান্য অঞ্চলে হামলা শুরু করেছে। এবারে তুরস্ক সংবাদ। যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে প্রায় 8 বিলিয়ন পাউন্ড বা $10.7 বিলিয়ন মূল্যের যুদ্ধবিমান ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করবে। এটি গত 20 বছরের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় যুদ্ধবিমান রপ্তানি চুক্তি। চুক্তি অনুযায়ী প্রথম যুদ্ধবিমান 2030 সালে সরবরাহ করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তুরস্ক সম্পর্কে বলেছেন, তুরস্ক ইসরায়েলের বিরোধিতা করছে, এটা বলা আসলে খুবই হালকা ভাষায় বলা হবে। তারা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল ও জায়নবাদের প্রতি অত্যন্ত শত্রুতাপূর্ণ আচরণ করছে। এটা দুঃখজনক, কারণ আমাদের মধ্যে এমন সংঘাত থাকা কথা নয়। তবে আমরা পরিস্থিতি খোলা চোখে পর্যবেক্ষণ করছি। নেতানিয়াহু আরও দাবি করেন যে ইসরায়েল রাষ্ট্র শুধু বর্তমান ইসরায়েল নয়, বরং এটা দখলকৃত পশ্চিম তীর এবং ইসরায়েলের বাকি ভূমি অন্তর্ভুক্ত ইহুদি ভূমি বলে দাবি করে, অর্থাৎ জর্ডান, সৌদি আরব, মিশর, সিরিয়া ইত্যাদি। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান সূত্রে জানা যায়, গাজার রাফাহ এলাকায় অজ্ঞাত স্থান থেকে চালানো গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন ধাপে আক্রমণ শুরু করেছে। আর্টিলারি ইউনিটগুলো এখন মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে উত্তর গাজার শহরগুলোতেও বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়াও আল সাথী শরণার্থী শিবির, আল শিফা মেডিকেল কমপ্লেক্সে হামলা হয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। গাজা ইসরায়েলের হামলা চালানোর খবর প্রকাশ হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তা নেতানিয়াহুর টিমকে জানিয়েছেন যে তারা মনে করেন হামাসের সাম্প্রতিক পদক্ষেপটি চুক্তির বড় ধরনের কোনো লঙ্ঘন নয়। তারা ইসরায়েলকে সতর্ক করেছেন, যুদ্ধবিরতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এমন কোনো কঠিন পদক্ষেপ যেন ইসরায়েল না নেয়। সোর্স এক্সিওস। এ বিষয়ে হামাস বলেছে, আমরা নিশ্চিত করছি যে রাফায় গুলি চালানোর ঘটনার সাথে হামাসের কোনো সম্পর্ক নেই এবং আমরা যুদ্ধবিরতি চুক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করছি। এদিকে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে চলতে থাকা শান্তি আলোচনা চূড়ান্তের প্রায় কাছাকাছি পৌঁছেছে। এবারে চীনের সংবাদ। সম্প্রতি সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, চীনের সহায়তায় ইরান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি, ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন শুরু করেছে। যদিও জাতিসংঘের নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ইউরোপীয় সূত্রগুলো জানায়, গত সেপ্টেম্বরের শেষ দিকে চীনের তৈরি সোডিয়াম পারক্লোরেট নামক ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপাদান প্রায় 2000 টন চালান ইরানের আব্বাস বন্দরে পৌঁছেছে। জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পরপরই এসব চালান আসা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পদক্ষেপকে পশ্চিমা বিশ্লেষকরা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচির পুনরুজ্জীবন ও চীনের সক্রিয় সহযোগিতার প্রমাণ হিসেবে দেখছেন। ইসরায়েলের সাবেক মোসাদ প্রধান ইউসি মেয়র কোহেন গর্ব করে বলেছেন, ইসরায়েল এমনভাবে যন্ত্রপাতি পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে যাতে তা বিস্ফোরক, ফাঁদ বা গুপ্তচর যন্ত্রে পরিণত হয়, এবং এই প্রযুক্তি আমরা প্রায় সব দেশে ব্যবহার করেছি। এপেক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে 90 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কিছু বড় বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক শুল্ক হ্রাস। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর আরোপিত সর্বমোট শুল্ক 57% থেকে কমিয়ে 47% করেছে। ফেন্টানিল সম্পর্কিত পণ্যের শুল্ক অর্ধেকে নেমে 10% হয়েছে। বিরল খনিজ রপ্তানি চুক্তি। চীন রেয়ার আর্থ এক্সপোর্ট নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে
পুনরায় প্রবেশাধিকার পাবে। কৃষি ও জ্বালানি খাতে উন্নতি। চীন মার্কিন সয়াবিন ও গম বিপুল পরিমাণে কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং আলাস্কার তেল ও গ্যাস প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দারুণ মিটিং, 12-র মধ্যে 12 পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি খুব শিগগিরই হবে। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশকে অংশীদার ও বন্ধু হিসেবে বর্ণনা করে সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দেন। সূত্র দ্য গ্লোবাল আই। দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন চুক্তি ঘোষণা করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন প্রদান করবে, যার বিনিময়ে ওয়াশিংটন তাদের উপর আরোপিত শুল্ক ট্যারিফ কমাবে। দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস ক্রয় করবে। দক্ষিণ কোরিয়ার ধনী ব্যবসায়ী কোম্পানিগুলোর মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ $600 বিলিয়ন বেশি হবে। বিপরীতে দক্ষিণ কোরিয়াকে ডিজেল চালিত সাবমেরিনের পরিবর্তে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সূত্র ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্ট। ইউক্রেন যুদ্ধে পিছু হটছেন না পুতিন, মার্কিন গোয়েন্দা রিপোর্ট। একটি নতুন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো ধরনের সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন না, বরং তিনি আগের চেয়ে আরও দৃঢ় সংকল্পবদ্ধ যুদ্ধ জয়ের জন্য। রিপোর্টটি মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে পুতিন এখন সম্পূর্ণরূপে যুদ্ধের মধ্যে নগ্ন হয়ে গেছেন এবং ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে চান। সূত্র এনবিসি নিউজ। এদিকে রাশিয়া গতকাল পোসাইডন নামক একটি পারমাণবিক শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোন বা টর্পেডোর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এটি সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্রাটের চেয়েও শক্তিশালী, জানিয়েছেন পুতিন। এই ক্ষেপণাস্ত্র সাগরতলে বিধ্বস্ত হয় এবং একটি রেডিও অ্যাক্টিভ সুনামি দিয়ে প্রতিপক্ষের শত্রুকের শহরকে ধ্বংস করে দেয়। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।